প্ৰথম পাৰ্টটো প্ৰেজেন্ট সিম্পল টেন্সত হ'ব লাগে আৰু সেকেন্ড পাৰ্টত ফিউচাৰ সিম্পল। আৰু এই দুটাৰ ফৰ্মুলা যদি দেখিব যাওঁ যে ফাৰ্স্ট পাৰ্টটোত ভাৰ্ব 1 হ'ব লাগে আৰু সেকেন্ডত শ্যাল আৰু উইল। মানে যিবোৰ সেন্টেন্সৰ সেকেন্ড পাৰ্টত শ্যাল উইল দিয়া আছে সেইবোৰ সেন্টেন্সৰ প্ৰথম পাৰ্ট কি হ'ব ভাৰ্ব 1, হয় না নাই? আকৌ 2 নম্বৰ যদি চাওঁ যিবোৰ সেন্টেন্সৰ সেকেন্ড পাৰ্টত শুড উড বা কুড লিখা থাকে সেইবোৰ সেন্টেন্সৰ ফাৰ্স্ট পাৰ্টটো ভাৰ্ব 2 হিচাপে লিখিব লাগে। কথাটো ধৰিব পাৰিছা? 3 নম্বৰত কি চাইছো আমি যিবোৰ সেন্টেন্সৰ সেকেন্ড পাৰ্টত শুড উড কুডৰ লগত হ্যাভ লিখা থাকে সেইবোৰৰ প্ৰথম পাৰ্টত হ্যাড B3 দিব লাগে, মানে পাস্ট পারফেক্ট টেন্সত লিখিব লাগে। তো আমি তিনটাৰ নিয়মতে চোৱা 1 নম্বৰ কি পাইছো আমি সেন্টেন্সৰ সেকেন্ড পাৰ্টত যদি শ্যাল আৰু উইল থাকে তেনেহলে ফার্স্ট পার্টত কি হয় ভার্ব 1, সেকেন্ড পার্টত যদি শুড বা উড থাকে হয় না তেনেহলে ফার্স্ট পার্টত কি হয় ভার্ব 2, সেকেন্ড পার্টত যদি শুড উড কুড এইবিলাকৰ লগত আৰু এটা হ্যাভ থাকে হয় না আৰু এটা হ্যাভ থাকে তেনেহলে ইয়াৰ আগত কি হয় ভার্ব এটা হেড দিব লাগে, মানে পাস্ট পারফেক্ট টেন্সত লিখিব লাগে। এইটোৱে তিনটা কন্ডিশন হয় না নাই যে আমি কন্ডিশনাল সেন্টেন্সৰ স্টার্টিংত ইফ থাকিব, ইফৰ দ্বাৰা আমি চিনাকি কৰিম এইবোৰ কন্ডিশনাল সেন্টেন্স হয়, কাৰণ সব সেন্টেন্সত ইফ আছে না সবতে আছে না নাই? তো প্ৰমাণ হল এইটো কন্ডিশনাল সেন্টেন্স হয়। সেকেন্ড ইয়াৰ কারেকশন কৰাৰ সময়ত আমি কি চাম যে ইয়াৰ সেকেন্ড পার্ট কারেকশন কৰিব দিছে না ফার্স্ট পার্ট। যদি ফার্স্ট পার্ট কারেকশন কৰিব দিয়ে মানে ফার্স্ট পার্টত যদি ব্রেকেট থাকে তেনেহলে সেকেন্ড পার্টত চাম শ্যাল উইল দিছে না শুড উড দিছে না শুড হ্যাভ বা কুড হ্যাভ। বুঝি পাইছা না? তো প্রথম কোশ্চেনত যদি দেখা পাও আমি ইয়াত কি পাইছো শ্যাল, তার মানে 1 নম্বৰ নিয়মত পৰিছে হয় না? ইয়াত যদি শ্যাল আৰু উইল আছে তেনেহলে ইয়াতে কি কৰিব লাগিব ভার্ব 1ত লিখিব লাগিব, মানে এইটো ভার্ব যদি আমি B1ত লিখি দিও আমাৰ কারেকশন হৈ গল। ধৰি পাৰিছা? সেকেন্ড কথাটো হল এইটো সেকেন্ড পার্টত কি দিছে উড, যদি শুড বা উড থাকে তেনেহলে ফার্স্ট পার্টত কি হয় ভার্বটো ভার্বৰ ফর্ম 2 নম্বৰ হৈ যায় হয় না নাই? তার মানে এই ভার্বটো যদি আমি 2 নম্বৰত লিখো আমাৰ সেন্টেন্স কারেকশন হৈ গল। থার্ড নম্বৰ কি পাইছো যদি উড শুড তার লগত যদি হ্যাভও থাকে তেনেহলে তার ক্ষেত্ৰত এই প্ৰথম পার্টটো কি কৰিব লাগে পাস্ট পারফেক্ট টেন্সত, আৰু পাস্ট পারফেক্ট টেন্সৰ ফর্মুলা হল যত হেড আৰু B3 থাকে হয় না? তো যদি আমি এইখিনি পার্টত আমি পাস্ট পারফেক্ট টেন্স কৰি দিও তেনেহলে এইটো आंसर আমাৰ শেষ। তো এই কথাবিলাক ধৰাৰ কাৰণে আমি কি কৰিম সেকেন্ড পার্টৰ কথাখিনি মনত ৰাখি